আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রদীপের জ্যোতির্ময় আলো। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল তার বয়ান যদি শুরু করা হয়, শেষ হবে না কয়েক মজলিসও। আবু সুফিয়ান যখন কাফির ছিলেন তখন এ বিষয়ে তিনি যে ক্ষুব্ধ মন্তব্য করেছিলেন সেটা এখানে স্মরণ করা যায়। কেউ কাউকে এমন ভালোবাসতে আমি দেখিনি যেমন ভালোবাসে মুহাম্মাদের সঙ্গীরা মুহাম্মাদকে। আরেকজন কাফির মন্তব্য করেছিলেন হুদায়বিয়ার সন্ধির সময়, উরওয়া বিন মাসউদ তিনি কুরাইশের কাছে ফিরে গিয়ে বলেছেন, হে আমার কওম, আল্লাহর কসম, বহু রাজা সম্রাটের দরবারে আমি গিয়েছি, কাইসার, কিসরা ও নাজাসি সব রাজদরবারে আমি গিয়ে দেখেছি, কিন্তু আল্লাহর কসম কোনো রাজাকে তার দরবারে এমন ভক্তি শ্রদ্ধা পেতে দেখিনি যেমন দেখেছি মুহাম্মাদকে তার সহচরদের মাঝে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবার কিছু উদাহরণ শুরু করি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে। মক্কার জীবন এবং শুরুর দিকে কুরাইশের নরাধমেরা আল্লাহর রাসূলের গলা পেঁচিয়ে ধরল তার চাদর দিয়ে। খবর শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন এবং ঝাঁপিয়ে পড়ে আল্লাহর রাসূলকে নিরাপদ করলেন আর কাফিরদের তিরস্কার করে বললেন, তোমরা কি একজন মানুষকে এ অপরাধে হত্যা করবে যে তিনি বলেন আল্লাহ আমার রব? তোমরা কি একজন মানুষকে এ অপরাধে হত্যা করবে যে তিনি বলেন আমার রব আল্লাহ? একবার কাফিররা হযরত আবু বকরকে এমন প্রচণ্ড প্রহার করল যে চেহারা পর্যন্ত চেনার উপায় থাকলো না। তার গোত্র বনু তামিমের লোকেরা তাকে মৃত ভেবে তুলে আনলো। হযরত আবু বকরের যখন হুঁশ হলো তখন তার মুখে প্রথম যে কথাটি ছিল তা হলো, আল্লাহর রাসূল কি অবস্থায় আছেন? বলা হলো তিনি নিরাপদ আছেন, তুমি কিছু খাবার পানি গ্রহণ করো। তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূলকে নিজের চোখে না দেখে আমি কিছু মুখে দেব না। পরিবারে লোকেরা কি আর করবে? যখন রাতের অন্ধকার নেমে এলো এবং লোক চলাচল বন্ধ হলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং উম্মে জামিল তাকে ধরে ধরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এলেন আর তিনি আল্লাহ রাসূলকে নিরাপদ দেখে তবে আশ্বস্ত হলেন। হিজরতের সময় সাউর পাহাড়ের গুহার ঘটনা তো খুবই মশহুর, এখানে তার উল্লেখ করা হলো না, সিরাতের কিতাবে অবশ্যই দেখা যেতে পারে। উহুদের ময়দান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় ফিরছেন, ততক্ষণই বিপর্যয়ের খবর মদিনা পৌঁছে গিয়েছে। দিনার গোত্রের এক নারী আত্মহারা অবস্থায় মদিনা থেকে বের হল উহুদের পথে। লোকেরা একে একে তাকে স্বামী, পিতা ও ভাইয়ের মৃত্যু সংবাদ দিল, কিন্তু তার মুখে একই প্রশ্ন, একই উৎকণ্ঠা, আল্লাহ রাসূলের কি অবস্থা? বলা হলো তিনি নিরাপদ আছেন, তাতেও তার মন শান্ত হলো না। আমাকে তার পাক সুরত দেখাও, নিজের চোখে তাকে দেখতে চাই। যখন দেখলেন স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, আপনি নিরাপদ আছেন, এরপর সমস্ত বিপদ আমার জন্য সহজ। এক মর্মান্তিক চক্রান্তের পরিণতিতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের হাতে বন্দী হলেন। উল্লাসে উন্মত্ত মুশরিকরা মক্কার বাইরে তাকে শুলে দেওয়ার আয়োজন করল। মুশরিকদের সর্দার আবু সুফিয়ান সেখানে ছিলেন। শুলে চড়ানোর আগে আবু সুফিয়ানের দেমাগে কি খেয়াল চাপলো, হযরত খাব্বাবকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি পছন্দ করবে যে তুমি নিরাপদে ফিরে যাবে আর তোমার স্থানীয় মুহাম্মদ হবেন? বেচারা কি উত্তর আশা করছিলেন আর কি উত্তর পেলেন। হযরত খাব্বাব গর্জন করে উঠলেন, আমি তো এটাও বরদাস্ত করব না যে আমি নিরাপদে ফিরে যাব আর মদিনায় আল্লাহর নবীর পায়ে সামান্য কাঁটাও ফুটবে। তায়েফের হৃদয় বিদারক ঘটনা তো সবার জানা। দুষ্কৃতিকারীরা যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহর রাসূলকে লহুলাহান করে ফেলেছে, সঙ্গে থাকা হযরত যায়েদ বিন হারিসা তখন নিজের জানের পরোয়া না করে শুধু প্রাণপণ চেষ্টা করছিলেন পাথরের আঘাত যেন তার গায়ে লাগে, আল্লাহ রাসূল যেন নিরাপদ থাকেন। তিনিও আহত হলেন, আল্লাহ রাসূলও নিরাপদ থাকলেন না। তবে এর মধ্যে প্রেম ও আত্মনিবেদনের যে অনন্য উদাহরণ তৈরি হলো তা মুসলিম উম্মাহর চিরকালের সম্পদ হয়ে থাকলো। উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী বিপর্যস্ত তখন আল্লাহ রাসূলের উপর তীরের যেন বৃষ্টি বর্ষণ হচ্ছিল। 10 জন সাহাবী তখন নিজেদের ঢাল বানিয়ে আল্লাহ রাসূলকে তীর বৃষ্টি দেখে
নিরাপদ রেখেছিলেন। প্রেম ও আত্মত্যাগের এমন হাজারো ঘটনা রয়েছে যা সিরাতের কিতাবে দেখা যাবে। আজ রামাজানের পবিত্র মাসে এমন কবুলিয়াতের সময় আল্লাহর কাছে আমাদের সকাতর প্রার্থনা, হে আল্লাহ, আমাদের অন্তরে তুমি তোমার এবং তোমার নবীর মহব্বত দান করো, এমন মহব্বত যে তোমার দ্বীনের জন্য, তোমার নবীর সুন্নতের জন্য কুরবান করাও আমাদের জন্য সহজ হয়ে যায়। আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।